ভাইয়া ভাবি তোমরা এখানে? খুঁজতাছি তোর বাসা পাই না। টিয়া না মিলে তো মানুষ মিলে না, মানুষ মিলে তো টিয়া না মিলে না। ছিনতাইকারী ধরছিল, সব লয়ে গেছে। তোর বললি গা, তোর ভাবি স্বর্ণের দুলান ছিল দুইটা, ওডিও নিয়ে গেছে। আর বাদে যে ইকবাল ভাই আমাকে আশ্রয় দিছে। ছোট মিয়া, বাসে তো নাই মাই তো তোমারে ফোন দিছি, তোমার মোবাইল বন্ধ কে? ভাবি আমি হঠাৎ করে দেশের বাড়ি চলে গেছিলাম, যার জন্য আমার নাম্বার বন্ধ পাইছো। তো তুই এনে গেলি গা, তুই কি কোনোভাবে খবর পাইছো যে আমরা এনে আছি? খবর পেলাম কিভাবে মানে? এটা তো আমারই বাড়ি ভাই। কি গছ তোর বাড়ি? হ্যাঁ ভাই, এটা আমারই বাড়ি। এটা তো রাকিবুল ইসলামের বাসা। ইকবাল ভাই তো এটাই কইছে আমরা। সাইডে হ্যাঁ আপনার আমি বুঝাই কইতেছি স্যার। সাইডে যাবো কেন? যা বলার এখানে বল। স্যার প্রথমে আপনার ভাই ভাবি এই বাড়িতে আসছিল, পরে ম্যাডাম রেগেছি জিগাইতে, ম্যাডাম কইল না এবারে বাড়ির ভিতরে ঢুকতে দিবি না, যেমনি হোক বাড়িতে বিদায় কর, বিদায় না করলে তোর চাকরি নট। ভাইয়া ভাবি তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। বেবি, ও মাই গড, হোয়াট আ সারপ্রাইজ! না বলে চলে আসলে তুমি। হ্যাঁ চলে আসলাম, আসলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে কিছু বলিনি। আচ্ছা রেসি, আমার ভাই ভাবি কি এসেছিল বাসায়? আমি না ওনাদের নাম্বারটা বন্ধ হচ্ছে, কোনোভাবেই রিচ করতে পারছি না। কই কই না তো, কেউ তো আসেনি। আরে আসলে তো আমি তোমাকে জানাতাম, তাই না? ইকবাল, ইকবাল কেন? এবার সত্যি করে খুলে বলতো ঘটনা কি হয়েছে। স্যার আমার কোনো দোষ নেই স্যার, ম্যাডাম আমারে 500 টাকা দিয়া মিথ্যা কথা কইতে কইছি, আমি চাকরির দরে মিথ্যা কথা কইছি। আমি আপনার বড় ভাই ভাবিরে গিয়া কইছি এটা রকিবুল ইসলামের বাড়ি না, রাকিবুল ইসলামের বাড়ি। তুমি আমার ভাই ভাবিকে আমার বাড়িতে ঢুকতে দাও নাই। আজকে আমার এই শিক্ষা, আমার এই অবস্থান, গাড়ি বাড়ি, এই সবকিছুর পিছনে সবচেয়ে বড় অবদান কিন্তু আমার এই ভাই আর ভাবির। আজকে সেই ভাই ভাবি তোমার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কত কষ্ট করে টাকা জমিয়ে তোমার জন্য দুটা কানের দুল নিয়ে এসেছিল। সে কানের দুল দুটাও চিন্তা করে নিয়ে গেছে। আমি তোমাকে বিয়ের আগে আর পরে কতবার বলেছি এই ভাই আর ভাবি আমার জীবনে কত মূল্যবান সম্পদ। লিসন, তোমার ভাই ভাবি তোমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে তারা কোনো ম্যাটার করে না, বিকজ আমি তাদেরকে আমার স্ট্যান্ডার্ডে, আমার লেভেলে ধরেই না। তুই যা করেছি একদম ঠিক করেছি। তুই আমার বোনের গায়ে হাত তুললি, তোর এত বড় সাহস! আমরা চাইলে তোরে বাড়ি, চাকরি, তোর স্ট্যাটাস এক তুড়িতেই ধ্বংস করে দিতে পারি। হানেন, আপনি আব্বার গরম এখানে দেখায়েন না। আমার শ্বশুর কি করতে পারে সে ব্যাপারে আমার খুব ভালো আইডিয়া আছে। গেট আউট ফ্রম মাই হোম, রাইট নাও। এই বল, ওদেরকে বাসা থেকে বের কর। খবরদার বেরো, খবরদার বেরো। তুমি কিন্তু আজ মানে করতে হবে। আমার বাবা দেখতো বউ করে দেখিস, তোর চাকরি কিভাবে তুই একটা করে সেটা আমি দেখবো। ইকবাল ভাই কি করলেন বুঝলাম না তো। যা করছি স্যারের অর্ডার করছি এবং ঠিক করছি। ঘরের মধ্যে শয়তান বউ রেখা আমি তো আমার এই ফেরেস্তার মতো ভাই আর ভাবিকে ঘরে ঢুকাইতে পারতেছিলাম না, এই জন্য শয়তান বিদায় করলাম।